প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সিনাই পর্বতের দৃশ্য দেখাতে। সিনাই পর্বত কেন বিখ্যাত, এই পর্বতের ইতিহাস কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সিনাই পর্বতের সম্পর্ক কি, আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মিশরে সিনাই উপত্যকা উপদ্বীপ বা পর্বত বলে একটি জায়গা আছে। আফ্রিকান দেশ মিশরের কেবল সে জায়গাটাই পড়েছে এশিয়াতে। লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝে এর অবস্থান। হিব্রুতে সিনাই বললেও ইংরেজিতে সাইনাই ডাকা হয়, আরবিতে সিনা বলা হয়। 60,000 বর্গ কিলোমিটারের এ বিশাল মরু এলাকায় রয়েছে অনেক পাহাড়। এর মাঝে একটির নাম সিনাই পর্বত, একে হোরেব পর্বতও ডাকা হয়। আবার আরবিতে জাবালে মুসাও বলা হয়, অর্থাৎ মুসার পাহাড়। সিনাই পর্বতকে হিব্রুতে একে হার সিনাই ডাকা হয়। হার শব্দের অর্থ পর্বত। ঠিক একইভাবে আরবিতে একে ডাকা হয় তুরে সিনা। তুর বলতে বোঝায় পর্বত বা পাহাড়, অর্থাৎ তুর পাহাড় কথাটা ভুল, কারণ তুর মানেই পাহাড়। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম 3 ধর্মের মানুষের কাছেই খুব পবিত্র এ জায়গা। কোরআনুল করিমে এই পর্বতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর। রব্বুল আলামিন এই তুর শব্দ দিয়ে এখানে তুরে সিনাকে বুঝিয়েছেন, এবং এই তুর পর্বতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র পর্বত বা পবিত্র উপত্যকা হিসাবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এই পর্বত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন এবং যে ইতিহাস পবিত্র কোরআনুল কারীমে প্রকাশিত হয়েছে, আমরা আপনাদের সামনে কিছু অংশ তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের মধ্যে বলছেন, فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ آنَسَ مِن جَانِبِ الطُّورِ نَارًا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। অতঃপর মূসা যখন মেয়াদ পূর্ণ করে তার পরিবার নিয়ে যাত্রা করল, তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, আমি তোমাদের জন্য সেখান থেকে খবর আনতে পারি, কিংবা জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে। যাচ্ছি বিরতিতে, ফিরছি একটু পরেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই প্রাণ হালিম মিক্সের আজকের আয়োজনে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়ানে 10 বছর পূর্ণ করেছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিয়ে করেছিলেন, যেহেতু তিনি মিশর থেকে মাদায়ানে হিজরত করেছিলেন। যখন তিনি মিশরে ফিরছিলেন তার আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, প্রচণ্ড শীতের রাতে যখন কাঁপুনি দিচ্ছিল শরীরে, তখন একটু উষ্ণতার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন তালাশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই সিনাই উপত্যকার ব্যাপারে এই কথাগুলি বলছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিনাই উপত্যকায় সফর করেছেন, এবং মিশরে যখন তিনি মাদায়ান থেকে আসছিলেন তখন এই পথ বেয়েই তিনি আসছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে খেয়াল এবং আগ্রহ জাগে সেই সময় তিনি চুপে চুপে স্বদেশে চলে যাবেন এবং নিজের আত্মীয় স্বজনের সাথে মিলিত হবেন। তাই তিনি স্বীয় স্ত্রী, নিজের বকরিগুলো সাথে নিয়ে মাদায়ান থেকে মিশরের পথে যাত্রা শুরু করেন। রাত্রে বৃষ্টি বর্ষণ শুরু হয় এবং ঠান্ডা বাতাস বইতে থাকে, চতুর্দিক অন্ধকারে ছেয়ে যায়। তিনি বারবার প্রদীপ জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো ক্রমেই
আলো জ্বালাতে পারলেন না। তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন এবং হতবাক হয়ে গেলেন। ইতিমধ্যে তিনি কিছু দূরে আগুন জ্বলতে দেখতে পেলেন। তাই তিনি স্বীয় পরিজনকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, ওখানে আগুন জ্বলতে দেখছি, আমি ওখানে যাচ্ছি। সেখানে যদি কেউ থেকে থাকে তবে আমি তার কাছে রাস্তা জেনে নিব। যেহেতু ঘুটঘুটে অন্ধকারে তিনি রাস্তার দিশা পাচ্ছিলেন না, পথের দিশা পাচ্ছিলেন না। যেহেতু আমরা পথ ভুল করেছি এবং সেখান হতে কিছু আগুন নিয়ে আসব যাতে তোমরা আগুন পোহাতে পারো। প্রিয় দর্শক, আজকে সিনাই উপত্যকার যে অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিনাই উপত্যকার কোনো একটি অংশ দিয়ে এভাবেই হেঁটে চলেছিলেন এবং সুদীর্ঘ সময় তিনি এই উপত্যকায় অবস্থান নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানাবলীর বাস্তবায়ন দেখেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে কথা বলেছেন এর সুদৃঢ় প্রমাণ পাওয়া যায়। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথনকারী নবী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের উদ্দেশ্যে কিবলার দিকে গিয়েছিলেন এবং মাগরিবের পাহাড়টি তার ডান দিকে ছিল। এক সবুজ শ্যামল গাছে আগুন দেখা যাচ্ছিল যা পাহাড় সংলগ্ন মাঠে অবস্থিত ছিল। তিনি সেখানে গিয়ে অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়লেন। সবুজ শ্যামল গাছ হতে অগ্নিশিখা বের হচ্ছে, অথচ কোনো জিনিসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যে গাছ হতে শব্দ এসেছিল আমি ওই গাছটি দেখেছি। ওটার ডালে পাতায় ভরা সবুজ শ্যামল গাছ। গাছটি উজ্জ্বলতায় ঝলমল করছিল। কেউ কেউ বলেন যে ওটা আউসাজ বৃক্ষ, তার লাঠিও ওই গাছেরই ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই প্রাণ হালিম মিক্স। আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল নতুন কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।